নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তরমুজের লস্যি। গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা শরবত, লস্যি ইত্যাদি খেয়ে থাকি। দই লস্যি আমাদের সকলেরই ভীষণ প্রিয়, কিন্তু এই গরমে তরমুজের লস্যি একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই তরমুজের লস্যি। তার জন্য আমি প্রথমে তরমুজটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে বীজটা ছাড়িয়ে নিয়েছি বিট নুন, টক দই, তরমুজের অল্প একটু কুচি আলাদা করে রেখেছি, আর নিয়েছি চিনি। প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে তরমুজের টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। এর আগেও আমি চ্যানেলে আরও দুটো শরবতের রেসিপি দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তরমুজটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। আমি এখানে একদম বরফ ঠান্ডা টক দই 200 গ্রাম পরিমাণ নিয়েছি, সেটা দিয়ে দেব। 2-3 চামচ টক দই আলাদা করে আমি রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, আর দিয়ে দেব চিনি 100 গ্রাম। আমি এখানে 100 গ্রাম পরিমাণ নিয়েছি। আপনাদের তরমুজটি কীরকম মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। তারপরে আরও একবার সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে এবার সরিয়ে রাখছি। আমি যে তরমুজের টুকরোগুলো আলাদা করে রেখেছিলাম সেটা এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি দুটো গ্লাস নেব। গ্লাসের তলায় আমি ওই তরমুজ যেটা টুকরো করে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যখন লস্যি খাওয়া হবে তখন এই কুচিগুলো মুখে পড়লে খুবই ভালো লাগে। এবার আমি একটি চামচ রেখে তার উপরে আস্তে আস্তে লস্যিটা ঢেলে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা করে আর আইস কিউব দেব না, কারণ আমার দইটা অলরেডি ভীষণ ঠান্ডা ছিল আর জমে কুচি কুচি বরফের মধ্যে হয়ে গিয়েছিল, তাই আমি এক্সট্রা করে বরফ দিইনি। যেই বাদবাকি টক দইটা রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু চিনি ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। তারপরে চামচে করে আস্তে করে লস্যির ওপরে দিয়ে দিলাম, একটু ডেকোরেশনের জন্য, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তারপরে গ্লাসের পাশে লেবু দিয়ে সাজিয়ে দিলাম। আমার এই তরমুজের লস্যি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, আর সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপলোড সবার প্রথমে পাওয়ার জন্য। বাড়িতে বানালে অবশ্যই জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।